আসসালামু আলাইকুম দর্শক, সকাল বিকালে চায়ের আড্ডার সাথে চটজলদি বানানো যায় এমন একটি সহজ নাস্তা নিয়ে আজ চলে আসলাম। এরকম একটি নাস্তা থাকলে চায়ের আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে উপকরণ দুটি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাথে চিনি যেন খুব ভালো করে মিশে যায়। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং মিশ্রণটি আবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এভাবে আমি ৩-৪ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা এবং 1/4 কাপ সুজি। তারপর দুটি উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখন হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিব। রুটি বানানোর ডোয়ের মতো একটা ডো বানিয়ে নিব। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখুন এই ধরনের খুব সফট হয়েছে ডোটা। আমি এখন ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি এখান থেকে 1 ভাগ ডো নিয়ে হাতের সাহায্যে লম্বা করে লেচি কেটে নিব। একটা ছুরির সাহায্যে এখন আমি এগুলোকে সমান সাইজ করে কেটে নিব। খেয়াল রাখতে হবে সবগুলো যেন একই সাইজের হয়, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখান থেকে একটা নিয়ে আমি হাতের সাহায্যে একটা শেপ দিয়ে সব নাস্তাগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। আমার সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটি গরম হওয়ার পর আমি সব নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভালো করে নেড়ে চেড়ে ৬-৭ মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন লোয়ের মধ্যে থাকে, তা না হলে উপরের দিকটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি নেড়ে চেড়ে আমারগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমারগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এবং খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা কিচেন তাওয়ালের মধ্যে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সব নাস্তাগুলো একইভাবে ভেজে নিব। কত সহজে মাত্র 5 মিনিটে অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে ফেললাম। এই নাস্তাটা কিন্তু বাসায় বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করেও রাখতে পারবেন। সকাল বিকালের নাস্তার জন্য খুবই উপযোগী একটি নাস্তা। আশা করি এই নাস্তাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।